মেরাজের রজনীতে আল্লাহর হাবিবকে উর্ধ্বাকাশে নিয়ে যাওয়ার জন্য বুরাক সহ রহমতের 70,000 ফেরেশতা নিয়ে মক্কা নগরী হাজির হয়ে যায় জিবরাইল। এসে দেখেন হুজুর ঘুমিয়ে আছে, কাবার হাতিমে ঘুমিয়ে আছে, মাতান্তরে উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দিলে হঠাৎ করে নবীর ঘুম ভেঙে গিয়ে নবী যদি কষ্ট পান, এই কারণে কিতাবের মধ্যে পাওয়া যায় জিবরাইল জিহ্বা বের করে মতান্তরে নিজের নরম গাল দুইটা রাহমাতাল লিল আলামিনের দুই পায়ে লাগিয়ে দিলেন। হুজুরের ঘুম ভেঙে যায়। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, রূহুল কুদুস হইয়া, এত বড় ফেরেশতা হইয়া তুমি তোমার গাল দুইটা আমার পায়ের পরে কেমনে লাগাইয়া দিলা? জিবরাইল জবাব দেয়, হুজুর, সমস্ত ফেরেশতার সর্দার হইতে পারি, কিন্তু আপনার কদম মোবারকের সামনে আমার কোনো দাম নাই। হুজুর, বোরাক অপেক্ষা করতেছে, মেহেরবানি করে বোরাকে কদম দেন, বোরাক এক টানে আল্লাহর বাড়ি আপনাকে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, বোরাকের সামনে নিয়ে আমাকে দাঁড় করায়। বোরাকের দিকে তাকাইয়া আল্লাহর হাবিব ডেকে বলেন, জিবরাইল, কত সুন্দর বোরাক আল্লাহ আমার জন্য পাঠিয়ে দিয়েছে। এই বোরাকে চড়ে বসলে বোরাক এক টানে আমাকে বাইতুল মুকদ্দাস নিয়ে যাবে। ও জিবরাইল, আমি নবী জানতে চাই, আমার এতিম উম্মতেরা পুল সিরাতে কিসে পার হবে? আমার আল্লাহ কি আমার এতিম উম্মতের জন্য সেই ব্যবস্থা করেছেনি? 30,000 বছরের পথ আমার এতিম উম্মত কিভাবে পার হয়ে যাবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে জিবরাইলকে বলেন, জিবরাইল, আমার হাবিবকে বলে দাও, আমার রাসূলের মুত্তাকি উম্মত যারা, যে সমস্ত মুত্তাকি উম্মত আমার রাসূলের সুন্নতের তরিকার উপরে চলবে, আমার রাসূলের পথ দেখানো পথে চলবে, সেই সমস্ত উম্মতের জন্য আমি এমনি ধরনের সুন্দর সুন্দর অনেক বোরাক তৈরি করে রেখে দিয়েছি। এই বোরাক তার পিঠে করে 30,000 বছরের পথ বেজদের মতো পার করে জান্নাতুল ফারদাউসে পৌঁছাইয়া দেবে। ও মুসলিম নরনারী ভাই ও বোনেরা, আল্লাহর রাসূলের তরিকার উপর যদি আমরা চলতে পারি, আল্লাহর হাবিবের সুন্নতের উপর যদি আমরা চলতে পারি, বেশি বেশি নফল ইবাদত দ্বারা যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি, তাহলে আল্লাহর হাবিবকে যেই বোরাক দেওয়া হয়েছিল ওই বোরাকের পিঠে করে আমরা পুল সিরাতের পথ পাড়ি দিয়ে জান্নাতুল ফারদাউসের মেহমান হয়ে যাব।